আসসালামু আলাইকুম। আজকে একটা জরুরি ভিডিও, সেটা হচ্ছে কাউকে কখনো টাকা হালাত দিবেন না, কখনোই টাকা হালাত দিবেন না। কেন দিবেন না জানেন? কারণ এই 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে যেভাবে ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা না, সরি ছেলেরা যেমনে জুয়ার পেছনে লেগে পড়ছে ভাই, বিশ্বাস করেন একটা ছেলেও ভালো নাই। আমার সব ফ্রেন্ড সার্কেলরা, প্রায় 99% ফ্রেন্ড সার্কেল সবাই জুয়ার মধ্যে আসক্ত হয়ে গেছে। ইভেন যারা প্রাইমারি স্কুলে পড়তো, হাই স্কুলে পড়তো, আজ থেকে প্রায় 5, 7, 10 বছর আগে তাদের সাথে আমার যোগাযোগ হতো, কথা হতো 5, 7, 10 বছর আগে। আর এখন তাদের সাথে কোনো যোগাযোগ নাই, কথা নাই, কিচ্ছু নাই। আর তারা এখন অনলাইনে প্লাস হচ্ছে অফলাইনে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে কিছু টাকা হালাত দাও, আমার বোন অসুস্থ, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ। মানে এক একজন এক এক রকমের বাহানা দিচ্ছে আর বলতেছে যে তার মা অসুস্থ, বোন অসুস্থ, ছেলে অসুস্থ, ভাই বোন অসুস্থ, বাবা অসুস্থ, নানান ধরনের অজুহাত দিয়ে টাকা নিচ্ছে। এখন এই টাকা আসলে ওই অসুখের কারণে নিচ্ছে না, নিচ্ছে হচ্ছে এই জুয়া খেলার কারণে। তারা অনলাইন প্ল্যাটফর্মগুলো তো বাজি ধরেই, প্লাস এই পার্সন টু পার্সন তারা বাজি ধরতেছে, ফ্রেন্ড সার্কেলের সাথে বাজি ধরতেছে যে যদি আর্জেন্টিনা জিতে তাহলে এত টাকা বাজি, হারলে এত টাকা বাজি, এভাবে বাজি ধরে তারা অনলাইন জুয়া খেলতেছে। ইভেন এটা শহরের মধ্যে তো আছেই, অ্যাভেলেবল, চারপাশে তাকালে শুধু এই অনলাইন জুয়াই। ইভেন আমি একটা লুডো খেলতেছিলাম, পাশে থেকে আমার এক ভাই বলতেছে ভাই আপনি কি জুয়াতে বাজি ধরছেন? তখন বলতে ভাই কি বলেন, আমি জুয়াতে বাজি ধরছি? মানে আপনি কেমনে দেখলেন জুয়াতে বাজি ধরছি? এই যে আপনার অ্যাপসে। বললাম এটা তো জুয়ার অ্যাপস না, এটা হচ্ছে লুডো খেলার অ্যাপস। মানে উনি মানে এরকম কোনো অ্যাপস দেখলেই মনে করতেছে যে মানে জুয়া খেলার অ্যাপ। ইভেন আমি যেটা বলতেছি যে কাউকে টাকা হালাত দিবেন না। ইভেন ওই যে বললাম যে আমার এই ফ্রেন্ড সার্কেল আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই কিছু টাকা হালাত দাও, আমার ওয়াইফ অসুস্থ, আমার ছেলে মেয়ে অসুস্থ, বাবা অসুস্থ, ইত্যাদি ইত্যাদি। এসব আসলে মিথ্যা কথা বলতেছে। এরা আসলে জুয়া খেলার জন্য টাকা চাইতেছে। আমি দুজনকে দিছি, দিয়ে এখন ধরা খাই গেছে, এখন ওই টাকা আর তুলতে পারতেছি না। ওরা মেসেজও সেন্ড করতেছে না, কোনো কলও ধরতেছে না, কিছু ধরতেছে না। আজ প্রায় 10-12 দিন পার হয়ে গেছে। সো আমি একটা সতর্কবাণী দিলাম যে আপনারা যারা সতর্কবান তারা এই ভিডিওটা একটু সিরিয়াসলি নিয়েন। কাউকে টাকা হালাত দিয়েন না, কাউকে দিয়েন না। কিভাবে আপনার সিম্প্যাথি কাজে লাগাইয়া যে ওরা টাকাটা আপনার থেকে নিবে, এরপর আপনার কোনো ফোনও ধরবে না, আপনার সাথে যোগাযোগ টোটালি বন্ধ করে দিবে, একদম টোটালি আপনাকে একদম ব্লক লিস্টে রাখবে, আপনি ওকে খুঁজেও পাবেন না। অতএব কাউকে টাকা হালাত দিয়েন না। দিবেন একদম কাছে গিয়ে দেখবেন পরিস্থিতি কি, ছেলেটা কেমন, তার পরিবারকে আগে জানাবেন, তার মাতা পিতাকে আগে জানাবেন, ভাই বোনকে জানাবেন যে আপনার ছেলে আমার কাছে টাকা চাই কেন। খোঁজ নিয়ে দেখবেন যে ওই বেটা আসলে এই অজুহাত দেখাচ্ছে যে ওই টাকা নিয়ে ও জুয়া খেলবে। এইটাই আজকের ভিডিওটা, এইটাই। কারণ আমি দিয়া কি বলবো, ময়াকার মা রয়াকার রা খয়াকারা খা রসই চয়সিকার সি খায় বসে আছে আর কি। এই জন্য আমি আপনাদের সতর্ক করলাম, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যদি আপনাদেরকে ফোন করে, মানে আমার আরও ফ্রেন্ড আছে তাদেরকে ফোন করে যে আমাকে টাকা হালাত দেন, এইটা সেটা ভক্কর চক্কর অনেক কিছু বলে, আসলে ওরা টাকা নিয়ে ভিন্ন কিছু করে। ঠিক আছে, সাবধান থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।